ও কিশোরগঞ্জের মুসলমান সাবধান, অন্যের হক তুমি যদি মেরে খেয়ে থাকো ভালো করে কপালে লিখে নাও, আল্লাহ পাক সব কিছু মাফ করবে, বান্দার হক মাফ করবে না। সুতরাং মুসলমান এদিকে তাকায়া লুকমান হাকিম তার সন্তানকে এক নম্বর নসিহত করলেন, ও সন্তান শোনো, এক নম্বর নসিহতটা করে গেলাম, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। ও মুসলমান, আজ থেকে আমরা শিরক মুক্ত ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন মুসলমান। মুসলমান, আমি সংক্ষিপ্ত আকার করে করে শেষ করে দেব। আলোচনা খারাপ লাগতেছে নাকি? কথা বলেন না কেন? আলোচনা চলবে না রেখে দেব? মুসলমান, লুকমান হাকিম সন্তানকে 2 নম্বর যে নসিহতটা করলেন তা হলো, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদি, ও মুমিন, আমার আল্লাহ পাক 2 নম্বর যে নসিহতটা করেছেন, লুকমান হাকিম যে নসিহতটা করেছেন, ওই কথাটা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। মুসলমান, লুকমান হাকিম 2 নম্বর নসিহত করলেন, ও সন্তান, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। কার সঙ্গে? বৃদ্ধ বাবাজিরা, বর্তমান জামানায় পিতামাতার সঙ্গে গাদ্দারি করে বেয়াদবি করে এমন যুবক বাংলার জমিনে আছে না নেই? কথা আছে না নাই? মুসলমান, ও যুবক সাবধান, পিতামাতার সঙ্গে তুমি যদি গাদ্দারি করো আল্লাহ পাক কিন্তু তোমার কপালে জান্নাত রাখবে না। যুবক ভাইরা, লুকমান হাকিম সন্তানকে 2 নম্বর নসিহত করেছেন, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। মুসলমান, বিশেষ করে মার কথা আল্লাহ পাক দাম বাড়িয়ে দিয়েছেন, আমার পয়গম্বর দান বাড়িয়ে দিয়েছেন। মুসলমান, বিশেষ করে মার কথা কেন বললেন? আল্লাহ বলছেন, শুনো, ওই মার দান আমি আল্লাহ পাক কেন পেতে করেছি তোমরা শোনো। মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহদিন ওয়া ফিসালুহু ফি আমাইন আমার আল্লাহ পাক ওই মার দাম কেন বাড়িয়ে দিয়েছেন? মুসলমান, এই মধ্যে মাঝে অনেক আলেমরা এসেছে, অনেক আলেমরা আছে। ওয়াহনান আলা ওয়াহন শব্দ তো কি বোঝায়? ওই মা, যেই মা কষ্ট করে করে সন্তানকে গর্ভধারণ করেছে, শুধু তাই নয় রে মুমিন, ফি আমাইন সন্তানকে 2টি বছর দুগ্ধ পান করিয়েছে। সুতরাং মুসলমান, আল্লাহ বলছেন, ওই মা এই পরিমাণ কষ্ট করেছে, সুতরাং সন্তান শোনো, ওই পিতা মাতার প্রতি তুমি কেমন কৃতজ্ঞতা প্রকাশ করবা? মুসলমান, আল্লাহ বলছেন, শোনো, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, ও সন্তান শোনো,
আমি রবের কৃতজ্ঞতা যেভাবে প্রকাশ কর, আল্লাহ পাক আতফের মাধ্যমে বুঝায় দিলেন ওলি ওয়ালিদাইক, অনুরূপভাবে পিতা মাতারও কৃতজ্ঞতা প্রকাশ করবা। আল্লাহু আকবার বলেন। শুনলেন আবার আমার পয়গম্বর তো বলে দিয়েছে মুসলমান, আমার পয়গম্বর বললেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم من قال أبوك আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একজন সাহাবী এসে পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনার কাছে জানতে চাই ওই পিতা মাতার মাঝে সবচেয়ে বেশি হকদার মুসলমান। আমার পয়গম্বর কত কোন দিকে না ঘুরিয়ে সোজা বলে দিলেন উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার বলেন। ও মুমিন, আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপর কার খেদমত করব? মুসলমান পয়গম্বর বললেন উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপর কার খেদমত করব? মুসলমান পয়গম্বর বলেন উম্মুকা, তোমার মা। এবার চতুর্থবার যখন প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপর কার খেদমত করব? মুসলমান আমার পয়গম্বর বললেন ক্বালা আবুকা, তোমার বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আল্লাহ পাক কত তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। মুসলমান মার কথা আরো বলতেন, আরো বলতেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমরা জানি যে কোনো বিষয় একাধারে যদি তিনবার বলা হয় ওই জিনিসটাকে আমরা গুরুত্বপূর্ণ বেশি মনে করি, ঠিক কিনা? মুসলমান যার কারণে আমার আল্লাহ পাক ওই মার কথাটা তিনবারই বলেছেন, না হয় আরো বলতেন। সুতরাং মুসলমান সংক্ষিপ্ত আকারে যেহেতু নসিহতগুলো শেষ করতে হবে, এই আলোচনা একটু লম্বা হয়ে গেল। আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যেই মার দামটা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, যে বাবার দাম আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে, মুসলমান ওই পিতা মাতারও খেদমত করবেন নাকি গাদ্দারি করবেন? কোনটা? কোনটা? খেদমত করবেন। কেননা মুমিন ওই মার পান নিচে জান্নাত কে রেখেছেন? কে রেখেছেন? ও মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতা গফল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গফল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত, ও গো বা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমিন বলেন।
মুসলমান আলোচনা মনে হয় খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, পিছনের লোক কেনা খারাপ লাগে আলোচনা। মুসলমান আলোচনা কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? যতক্ষণ চালাইতে আরুন, যতক্ষণ চালাইতে আরুন। আমি আর 10 মিনিট পারবো চালাইতে ইনশাল্লাহ, 10 থেকে 15 মিনিট। মুসলমান আমি আর বেশি সময় নেব না, আমি 1 ঘন্টার সময় নিয়েছি। মুসলমান সংক্ষিপ্ত আকারে করে করে বাকি নজরগুলো শেষ করে দেই। মুসলমান 2 নম্বরে বললাম পিতা মাতার খেদমত করতে হবে, ভিন্ন দিকে যাওয়ার সুযোগ নেই। ও মুসলমান আমি একটু কথা বলি, শুরু বলে শেষ করে দিচ্ছি। আর সেই পিতা মাতার সঙ্গে গাদ্দারি করা হয়, বিশেষ করে ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তখন সেই পিতা মাতার ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ওই পিতা মাতা যখন যৌবন কাল থাকে রে মুমিন, ওই পিতা মাতা যখন সুস্থ থাকে তখন সেই পিতা মাতা ভালো লাগে। আর যখন সেই পিতা মাতা বৃদ্ধ হয়ে গেল এখন আর সেই পিতা মাতা ভালো লাগে না। আল্লাহ বলছেন দুনিয়ার যুবক সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলাম পালন করবা। আমি আল্লাহ পাকে সুযোগ কোরআনে দেই নাই। আল্লাহ বলছেন শোনো, ওই পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সামনে গাদ্দারি করবা তো দূরের কথা, শব্দ করতে পারবা না। আল্লাহ বলছেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر বলেন। মুসলমান এই জন্য ওই পিতামাতার সঙ্গে গাদ্দারি করবা না। আল্লাহ বলছেন গাদ্দারি করবে তো দূরের কথা, ওয়ালা তানহারহুমা, ওই পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলতে পারবি না। ওই পিতা মাতার সঙ্গে তাহলে কেমনে কথা বলবা? আল্লাহ বলছেন শোনো, কাওলান কারীমা আই কাওলান জামিলা আই কাওলান লতীফা, ওই পিতা মাতার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা বলবা, এমন কোনো কথা বলবা না যে কথা বলার কারণে তোমার মার অন্তর বেজার হয়ে যায়। যুবক ভাইরা, বৃদ্ধ আমাজিরা, যাদের মা বাবা বেঁচে আছে এখন থেকে ইনশাআল্লাহ খেদমত করবা। কে কে রাজি আছো? 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। এদিকে যাওয়ার সময় নাই। 3 নাম্বার লোকমান হাকিম যে নসরটা করেছেন মুসলমান, আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিল আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। ও কিশোরগঞ্জের মুসলমান, ভালো করে শুনো, লুকমান হাকিম সন্তানকে 3 নম্বর যে নসরটা করেছে, ও সন্তান ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। কিয়ামতের ময়দানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিষয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠাবেন। ও সন্তান, সুতরাং তোমাকে 2টি নসিহত করে যাই। কয়টি নসিহত? কয়টি?
দুইটি নসিহত করে যায়। এক নাম্বার নসিহত হলো সন্তান জিন্দেগিতে কোনোদিন ছোট গুনাহকে ছোট মনে করে করবা না, আর জিন্দেগিতে কোনোদিন ছোট নেকিকে ছোট মনে করে ছাড়বা না। কি বললাম? জিন্দেগিতে কোনোদিন ছোট গুনাহকে ছোট মনে করে করবা না, আর জিন্দেগিতে কোনোদিন ছোট নেকিকে ছোট মনে করে ছাড়া যাবে না। পারবো না ইনশাল্লাহ? মুসলমান, কেন না কোন গুনার কারণে আল্লাহ পাক জাহান্নাম দিয়ে দেয়, কোন নেকির কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়, সেটি একমাত্র কে জানেন? আওয়াজ করুন, কে জানেন? মুমিন। এই জন্য লুকমানে হাকিম সন্তানকে নসিহত করলেন, ও সন্তান ভালো করে শুনে লও, পৃথিবীতে তুমি যতদিন থাকবা জিন্দেগিতে কোনোদিন ছোট গুনাহকে ছোট মনে করে করবা না, আর জিন্দেগিতে কোনোদিন ছোট নেকিকে ছোট মনে করে ছাড়া যাবে না। মুসলমান, আমার পয়গম্বরের কাছে সাহাবা কেরামরা গিয়ে প্রশ্ন করল, ও পয়গম্বর, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করবা পয়গম্বর? আমরা সহজেই কিভাবে জান্নাত পাবো? সুবহানাল্লাহ বলেন। আমিন। আমার পয়গম্বর এক নাম্বার নসিহত করলেন, ও সাহাবায়ে কেরাম, এক নাম্বার নসিহত হলো নেক কাজ করতে পারো আর না পারো, জিন্দেগিতে গুনার কাজ করবা না। কি বললেন? নেক কাজ করতে পারো না পারো, গুনার কাজ করবা না। এবার সাহাবায়ে কেরামরা, এখন তো আমাদের মনে মাঝে একটা প্রশ্ন আসছে, হুজুর তাহলে নামাজ না পড়লে কি গুনাহ হবে না? হ্যাঁ, মুসলমান সাহাবা কেরামদের মাঝেও এমন প্রশ্ন এসেছে। মুসলমান সাহাবা কেরাম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও আমার নবী, আপনি বলেছেন গুনার কাজ করতে পারো না পারো, জিন্দেগিতে কোনোদিন গুনার কাজ করবা না। ও পয়গম্বর, জানতে চাই নামাজ না পড়লে কি গুনাহ হবে না? যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত না দিলে কি গুনাহ হবে না? মুসলমান একাধারে অনেকগুলো কথা বললেন, অনেকগুলো প্রশ্ন করলেন। আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে সাহাবা কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবা কেরাম, তোমরা আমার কথা উত্তর বুঝো নাই। আমি পয়গম্বর এক কথার মাধ্যমে তোমাদেরকে উত্তর দিয়েছি। ও সাহাবা কেরাম, আমি পয়গম্বর তোমাদেরকে কি বলেছি? জিন্দেগিতে কোনোদিন নেক কাজ করতে পারো আর না পারো, গুনার কাজ করবা না। এই কথা বলিয়া আমার পয়গম্বর প্রশ্ন করলেন, ও সাহাবা কেরাম, বলো দেখি, নামাজ না পড়লে কি গুনাহ হবে না? আপনারা কি বললেন? নামাজ না পড়লে কি গুনাহ হবে না? মুসলমান, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ না করলে গুনাহ হবে কি হবে না? হবে। মুমিন, আমার পয়গম্বর সাহাবা কেরামদেরকে এই সমস্ত কথা বলে বলে বুঝাই দিলেন, ও সাহাবা কেরাম, আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম, যেই গুনার কাজ করলে গুনাহ হয়, যেই কাজটা করলে গুনাহ হয়, ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। আর যেই কাজটা না করলে গুনাহ হয়, তোমাকে সেই কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান পয়গম্বর বললেন, ও সাহাবা কেরাম, এইভাবে করে করে তোমরা যদি জিন্দেগি কাটাইতে পারো, আমি পয়গম্বর বলবো তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার বলেন।
মুসলমান লুকমানে হাকিম 4 নাম্বার যে নজরটা করেছেন, ও সন্তান 4 নাম্বার তোমাকে নজরটা করে যাই। 4 নাম্বার নজরটা কি মুসলমান ভালো করে শুনো। আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আর আল্লাহ আকবার। মুসলমান মুসলমান আলোচনা যদি ভালো হয়, আলোচনা যদি সুন্দর হয়, কোরআনের কথা যদি সুন্দর হয়, মুসলমান আমরা জোরে আল্লাহু আকবার বলতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। আর আল্লাহু আকবার। ও মুমিন ভালো করে শুনো। অনেকেই ভাবতেছে হুজুর ছোটকার মাহফিলে যেহেতু আপনারা আসছেন, আপনারা মনে হয় ছোটখাটো হুজুরি না রে মুসলমান। ঠিক আছে, এলেম কালাম নাই, কিন্তু মুরব্বীদের মহব্বত নিয়ে চলি, আদর নিয়ে চলি। এই যে সানাউল্লাহ ভাই আপনারা অনেকেই চিনেন না, এত বড় আলেম। আমি মাঝে মধ্যে সানাউল্লাহ ভাই কাছ থেকে পরামর্শ নেই। ও সানাউল্লাহ ভাই এই বিষয়টা কি হতে পারে, এই বিষয়টা কেমন হতে পারে, মাঝে মধ্যে পরামর্শ নেই। ও মুমিন এই জন্য মুসলমান কোরআনের কথা যারাই বলবে তাদের মুখ থেকেই শুনতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান কোরআনের কথাগুলো শুনতে হবে আমলের নিয়তে। অনেকে মনে আছে রাত 12টা 1টা পর্যন্ত বয়ান শুনে, এক কান দিয়ে বয়ান শুনে আরেক কান দিয়ে বয়ান বের করে দেয়, ঠিক কিনা? ও কিশোরগঞ্জের মুসলমান, ও বৌলের মুসলমান ভালো করে শুনো। এইভাবে বয়ান তুমি যদি কিয়ামত পর্যন্ত শুনো, এই বয়ান শুনিয়া তোমার কোনো ফায়দা হবে না। সুতরাং যুবক ভাইয়েরা আজকে আমরা এই ময়দান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব, পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। মুসলমান 4 নাম্বার লুকমানে হাকিম সন্তানকে নসিহত করলেন, ও সন্তান নামাজ কায়েম করতে হবে। মুসলমান আর সেই নামাজ আমার ঘরে নাই। আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার মেয়েটা নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার পাশের ভাই নামাজ পড়ে না। ও কিশোরগঞ্জের মুসলমান বলো তো, একা একা নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না মুসলমান। একা একাই তুমি যদি নামাজ পড়ি না জান্নাতে যাও, তাহলে কিসের কোন মুসলমান ভালো করে শোনো। আল্লাহ পাক তাহলে এই আয়াতটা কেন বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খু আনফুসাকুম আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষ শোনো, নিজেও বাঁচবা, হালকাও বাঁচাবা, নিজেও নামাজ পড়বা, তুমি তোমার পরিবারকে নামাজিওয়ালা বানাবা, তুমি তোমার ভাইকে নামাজিওয়ালা বানাবা। ও মুমিন, আজ আমি নিজেও নামাজ পড়ি না, মাঝে মধ্যে যদি অন্যজন নামাজ পড়ে আমরা কেমন জানি টিটকারি মারি, ঠিক কিনা? আবার মুসলমান এমন মুসল্লিও আছে, মুসলমান নামাজ পড়ে কিন্তু নামাজ ঠিক মতো হয় না। আসনা নাই বলেন? মুসলমান আমাকে কত কয়েকদিন আগে এই যে নিউজ মিডিয়া, এই মিডিয়া গত কয়েকদিন আগে ভৈরব গিয়েছিল, ওই ভৈরবে আমি আলোচনা করলাম। ও মুমিন,
অবশ্যই মুমিনরা সফল কাম হবে। অবশ্যই এই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। হঠাৎ করে আল্লাহর বান্দা আমাকে প্রশ্ন করল, হুজুর বলুন তো আপনারা ওয়াজ করেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বিরত রাখে? কো নামাজ তো কবুল হয় না, কো আমি বান্দা বিপদ থেকে বাঁচতে পারি না, সমস্যার জন্য হয় না, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি না। মুসলমান আমি বলবো তুমি বান্দা নামাজের মতো নামাজ পড়তে পারো নাই, ঠিক কিনা বলো? ও মুমিন, আল্লাহ কাকে বলেছেন সফল কাম হবে? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। মুমিন মুসলমান শুনো, মুমিনরা অবশ্যই সফল কাম হবে। এখানে কদ ব্যবহার করেছেন, মাঝে শুরুতে কদ আসে, মুসলমান অবশ্যই মুমিনরা সফল কাম হবে। তবে কারা 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 কারা? আল্লাহ পাক পরবর্তী অংশে বলছেন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, যাদের নামাজে খুজু খুজু পাওয়া যাবে। মুসলমান আজ আমরা নামাজ পড়ি, নামাজের খুশু খুশু কোথায়? আমি মুমিন নামাজ পড়ি, আমি বান্দা মশা গায়ে লাগেও নাই, অটোমেটিক এমনি দেখবেন তাড়ানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? ও মুসলমান শুধু তাই নয়, গত কয়েকদিন আগে, কতটা ভালো করে মন দিয়ে শুনেন, আমি বক্সিগঞ্জ এক এলাকায় নামাজ পড়তে গেলাম, জুমা নামাজ। কোন নামাজ? আমি ওই দিন জুমা নামাজ আমার মসজিদে পড়াইতে পারি নাই। মুসলমান দুইটি বাকরাম ছিল, কুমড়িদের কাছ থেকে আমি ছুটি নিয়েছিলাম। মুসলমান একটা আমি যখন নাকি ওই জুমাটা মিস করার পরে এক জায়গায় জমা পড়লাম, মুসলমান মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি। ও মুমিন শোনো, নামাজের কি হালাত আমি নিজ চোখে দেখলাম। আল্লাহর এক বান্দা, কৃষি বাবাজি, বৃদ্ধ বাবাজি, চাষা, ওই আল্লাহর বান্দার সামনে একটা বাচ্চা দুষ্টামি করতেছে। কি করতেছে? দুষ্টামি। বাচ্চাটা করে কি করে না? কথা বলে না কেন? করে কি করে না? দুষ্টামি করতেছে। এবার আল্লাহর বান্দা শুধু খালি ওইদিকে তাকায়, ওইদিকে তাকায়। ইমাম সাহেব যখন নাকি বৈঠকে বসলো, কোথায়? বৈঠকে বসলো, মুসলমান আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়তেছে। এবার ওই ছেলেটা যখন নাকি দুষ্টামি একটু বেশি করতেছে, এবার ওই আল্লাহর বান্দা চাচা ইশারা করে বলে, নামাজের মধ্যে বলতেছে যে কথা বলো না, কথা বলে নামাজ হবে না। কথা বোঝেন নাই? নামাজের মধ্যে বলতেছে কথা বইল না, কথা বললে নামাজ হবে না। কোথায় বলতেছে? নামাজের ভেতরে থেকে। আচ্ছা বলুন তো, যিনি বলল কথা বললে নামাজ হবে না, তার নামাজ আছে না গেছে? কথা বল না কেন? মুসলমান, নামাজ ভঙ্গের কারণ 19টি মাঝের প্রথম নাম্বার তেলাওয়াত অশুদ্ধ পড়া, ঠিক কিনা বলেন? এখানে যদি দাঁড় করা দেই, বলুন তো তেলাওয়াত কয়জনের শুদ্ধ করে পড়তে পারবেন? ও মুসলমান, এরপরে এটাও আছে, নামাজের মাঝে কথা বলা এটাও আছে। সুতরাং মুসলমান, আজ তুমি এই সমস্ত নামাজ কালাম পইরা আবার তুমি এই হাদিস আমাদেরকে শোনাও, হুজুর আল্লাহ পাকের কাছে কত সাজদা করলাম, কত নামাজ পড়লাম, কই আল্লাহ তো শোনে না। মুসলমান সাবধান, সাবধান, আল্লাহকে দোষারোপ করবা না। আল্লাহ পাকের কুরআন কখনো মিথ্যা হইতে পারে না, ঠিক কিনা বলেন?
মুসলমান কেন না আল্লাহ পাক শুরুতে গ্যারান্টি দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও মুমিন বলো এই কোরআন আমাদের কোনো ভুল আছে নাকি? না না, ভুল নাই, কোনো সন্দেহ নাই। ও বৃদ্ধ বাবা, যেটা ভালো করে শোনো, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই মুসলমান। সুতরাং আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ বান্দাকে অশ্লীল ফাহশা কাজ থেকে বিরত রাখে। অবশ্যই রাখবে, অবশ্যই রাখবে। তুমি নামাজের মতো নামাজ পড়ো, আল্লাহ পাক অবশ্যই তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, ঠিক কিনা? ও মুসলমান, আবার অনেকে নামাজ পড়ে, এই মাসটাও শোনা শোনা দরকার। মুসলমান অনেকে নামাজ পড়ে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে, আসলে নাই বলেন? ও মুমিন, বিশেষ করে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো এশার নামাজ কয় রাকাত? কথা বল না কেন? কয় রাকাত? আওয়াজ কেবল কয় রাকাত? আরো জোরে। আরে মোট নামাজ কয় রাকাত? 9 রাকাত। যে নামাজগুলো পড়তেই হবে, না পড়লে কোনো হবে, এমন নামাজ কয় রাকাত? 9 রাকাত। মুসলমান, অনেক মুসল্লি দেখবেন আরো যে কিছু নফল নামাজ আছে, দেখবেন তারা ওই নফল নামাজের জন্য ফরজ তাড়াতাড়ি করে, বেতে তাড়াতাড়ি করে, সুন্নাত তাড়াতাড়ি করে। বলে কেন? নফল পড়তে হবে। ও মুমিন, বলুন তো এই যে তাড়াহুড়া করে নামাজ পড়লেন, মুসলমান আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রুকু থেকে দাঁড়ায়া দেরি করা কি? দেরি করা কি? মুসলমান 2 সাজদার মাঝখানে বসিয়া দেরি করা কি ওয়াজিব? মুসলমান এই ওয়াজিব কি আমাদের থাকে না? সুতরাং মুসলমান ভুলে যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে মুসলমান সাজদা দিতে হবে। আজ তোমার আমি মুসলমান এই নামাজ ঠিক মতো আদায় করলাম না, নামাজ ঠিক মতো পড়লাম না, মুসলমান এই জন্য আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই। তুমি নিজ জায়গায় ঠিক হও, তুমি সঠিক মতো নামাজ পড়ো। কেননা মুসলমান আল্লাহ বলছেন, শোনো ও দুনিয়ার মানুষ, শোনো, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার বেশি আমল দেখবো না, আমি আল্লাহ ওই বান্দার খাঁটি আমল দেখবো। কোন আমল দেখবো? খাঁটি আমল দেখবো। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ও মুমিন, আমার আল্লাহ পাক এখানে আহসানু আমালা ব্যবহার করেছেন, আকসারু আমালা ব্যবহার করেন নাই। তার মানে হলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে বেশি আমল দ্বারা পরীক্ষা করবেন না, আল্লাহ পাক বান্দাকে খাঁটি আমল দ্বারা পরীক্ষা করবেন। মুসলমান পয়গম্বর এদিক দিয়ে হাদিসে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার উম্মত, ভালো করে শোনো, তোমার আমলটা যদি খাঁটি হয়, ভালো হয়, তোমার আমলটা যদি অল্প হয়, ওই অল্প আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং মুসলমান, আমার এই নামাজ আজ থেকে ইনশাল্লাহ মূল নামাজগুলো স্থিরভাবে পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন বলুন। এরপরে সময় যেহেতু নাই, আমি শুধু অর্থগুলো বলে দিচ্ছি। তাহলে 4 নাম্বার বললাম নামাজ কায়েম করতে হবে, তাই না? এবার 5 নাম্বার হলো
ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। বলুন তো কি করতে হবে? সৎ কাজের আদেশ। 6 নাম্বার হলো ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। 7 নাম্বার হলো ওয়াসবির আলা মা আসাবাক, বিপদের সময় আমরা কার উপর সবর করব? কার উপর? মুসলমান সময় কান, আমি সংক্ষিপ্ত আকারে করে করে শেষ করে দিচ্ছি। সময় যদি সুযোগ হয় ইনশাল্লাহ আগামী বছর এসে আলোচনা করব। মুসলমান 8 নাম্বার হলো আল্লাহ বলেছেন অহংকারী হয়ে চলাফেরা করা যাবে না। মুসলমান ও মুমিন, যারা অহংকার করে আল্লাহ পাক তাদেরকে কি পছন্দ করে নাকি? পছন্দ করে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন 8 নম্বরে, ও সন্তান, জিন্দেগিতে কোনোদিন মানুষের সামনে গাল ফুলায়া চলবা না, মানুষের সামনে অহংকারী হয়ে চলবা না। কেন না? আল্লাহ পাক বান্দাকে অহংকারী অবস্থায় কোনো কারণে পছন্দ করে না, কোনোভাবে পছন্দ করবেন না। মুসলমান আমরা অহংকার মুক্ত জিন্দেগি কাটাবো, পারবো তো ইনশাল্লাহ। 9 নাম্বার ওয়াকসিদি ফি মাশিক, মধ্যম পন্থায় চলতে হবে। কোন পন্থায়? ও যুব ভাই, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। 9 নাম্বার মধ্যম পন্থায় চলতে হবে। আজ বর্তমান জামানার যুব ভাইয়েরা দেখা যায় মধ্যম পন্থা চলাফেরা করে না। হুন্ডা চালাও, 100 গিয়ারে হুন্ডা চালাও, ঠিক কিনা বলেন? 100 গিয়ারে হুন্ডা চালায়া একটু দূরে দেখা যায় ফুটুস হয়ে গেছে, ঠিক কিনা? কে বলেছে না যুবক তোমাকে 100 গিয়ারে হুন্ডা চালাইতে? তুমি মধ্যম পন্থা হুন্ডা চালাও, মধ্যম পন্থায় চলাফেরা করো, তাহলে দেখবা এরকম কোনো বড় ধরনের বিপদ হবে না, ঠিক কিনা বলেন? যাক ভাইরা আমার, আর আমি যাব না। 10 নম্বর লুকমান হাকিম সন্তানকে যে নসিহতটা করেছেন তা হলো ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হাফির। ও মুমিন, 10 নম্বর যে নসিহতটা করলেন, ও সন্তান তুমি কি করবা? তুমি নিচু আওয়াজে কথা বলবা। কোন আওয়াজে? নিচু আওয়াজে কথা বলবা। কেন না? যারা উচ্চ আওয়াজে কথা বলে রে মুমিন, আল্লাহ পাক তাদেরকে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আল্লাহ পাক তাদেরকে গাধার সাথে তুলনা করেছেন। ও কিশোরগঞ্জের মুসলমান, ও বৌলার মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি খাঁটি মুসলমান থাকতে চাই নাকি আমরা গাদা মার্কা মুসলমান হইতে চাই? কোনটা? তাহলে ইনশাল্লাহ নিশ্চয় কথা বলেন, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে একটু মুখস্থ করেন। 1 নম্বর কি নসিহত করলাম? শিরিক। 1 নম্বর কি? শিরিক। 2 নম্বর হচ্ছে পিতামাতার হক। 2 নম্বর পিতামাতা। এরপরে 3 নম্বর কি? জিন্দিগিতে কোনোদিন ছোট গুনাহকে ছোট মনে করে করা যাবে না, আর জিন্দিগিতে কোনোদিন ছোট নেকিকে ছোট মনে করে ছাড়া যাবে না, পারবো না ইনশাল্লাহ। 4 নম্বর হচ্ছে নামাজ। 4 নম্বর কি? নামাজ। 5 নম্বর হচ্ছে সৎ কাজে আদেশ। 6 নম্বর অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। 7 নম্বর আমরা সবর করব কার উপর? চিল্লাবেন কার উপর? 8 নম্বর হচ্ছে অহংকারী হওয়া যাবে না, ঠিক কিনা? 9 নম্বর হচ্ছে মধ্যম পন্থায় চলতে হবে। কোন পন্থায়? মধ্যম পন্থায়। 8 নম্বর 10 নম্বর হচ্ছে আমরা নিচু আওয়াজে কথা বলবো, পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। কে কে পারবেন? 2 হাত দেখতে চাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন বলেন।